আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 8.2 এর 1 নম্বর জ্যামিতিটা আমরা সলিউশন করব। সো সবাই ভিডিওটাকে ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের কাছে জ্যামিতিটা খুবই সহজ মনে হবে। তো এখানে বলছে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে, তার মানে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, আমরা বৃত্তটা এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের রেকর্ড যে বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও। ABCD অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, তার মানে এখানে একটা মানে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত, তার মানে চতুর্ভুজটা বৃত্তের ভেতরেই হবে। AC BD কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করলে, তার মানে চতুর্ভুজের দুটো কর্ণ, একটা হচ্ছে AC আর একটা হচ্ছে BD, এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করা যায়। আমাদেরকে বলছে কোণ AOB প্লাস কোণ COD ইকুয়াল টু 2 ইনটু কোণ AEB, এটা প্রমাণ করতে বলছে। তো তাহলে দেখো এখানে দুটো কর্ণ বলছে AC আর হচ্ছে BD। আমরা চতুর্ভুজটা ড্র করার আগে আমরা যে কাজটা করব, প্রথমে AC এবং BD দুটো কর্ণ নিয়ে নেব। তো দেখো এটা হচ্ছে AC আর এটা হচ্ছে BD, যেটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এবার A আর B যোগ করে দাও, B আর C যোগ করে দাও, C আর D যোগ করে দাও, A আর B যোগ করে দাও। তাহলে দেখো A B C D এটাই হচ্ছে আমাদের বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, যেখানে কেন্দ্র হচ্ছে O আর AC এবং BD এই চতুর্ভুজের দুটো কর্ণ, যেটা হচ্ছে এই বিন্দুতে ছেদ করে। ওকে, আচ্ছা এরপর দেখো আমাদের বলছে কোণ A ও B, তার মানে আমাদেরকে প্রুফ করতে হবে কোণ A ও B প্লাস কোণ COD ইকুয়াল টু 2 ইনটু কোণ AEB, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। AEB ওকে। তো দেখো আমরা কিভাবে সহজে প্রুফ করতে পারি। এখানে দেখো আমাদেরকে মানে প্রুফের মধ্যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, কোণ A ও B আছে। তাহলে কোণ A ও B কোথায় আছে, A O, দেখো কোণ A ও B, তাহলে এর সাথে O, এটা তো আমাদের কোণ তৈরি হয়নি, তাই না? কোণ A ও B এটা কোণ তৈরি হয়নি, তাহলে আমাদেরকে এটা যোগ করতে হবে। A, O আর হচ্ছে B, O, তাহলে আমাদের এটা হচ্ছে কনস্ট্রাকশন মানে অঙ্কন। A, O এবং B, O যোগ করি। তো তাহলে এখানে এই কোণটা এখন হয়ে গেছে কোণ A ও B। এরপর দেখো কোণ COD, তো COD কোথায় আছে, দেখো C এর সাথে O যোগ করে দাও, COD, তার মানে এই কোণ। এই দুটো কোণ যোগ করলে আমরা কি পাবো, এই দুটো কোণ যোগ করলে আমরা পাবো হচ্ছে 2 ইনটু কোণ AEB। কোণ AEB কোণটা দেখো, কোণ AEB, তার মানে এই কোণটা দুটো 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 কোণের সমান, AEB এর মতো দুটো কোণের সমান হবে এই দুটো কোণ যোগ করলে, তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে। ওকে, এখন দেখো যেভাবে ওরা বলছে, প্রমাণে যেভাবে বলছে আমরা জাস্ট ওভাবে আগাবো। তো দেখো কোণ AOB কোথায় আছে, কোণ AOB এটা হচ্ছে দেখো এই আর্কের উপর অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান, AB চাপের উপর দণ্ডায়মান। তাহলে দেখো AB চাপের উপর দণ্ডায়মান কোণ AOB, এটা হচ্ছে যেহেতু কেন্দ্র উৎপন্ন হয়েছে, কেন্দ্র উৎপন্ন কোণ, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, কেন্দ্রস্থ কোণ বলতে পারি। তাহলে এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণ কোনটা হবে, দেখো যে AB চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ কোথায় আছে, এই যে দেখো এখানে এসে মিলিত হয়েছে, এখানে এসে ডি বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে এখানে এই যে কোণটা আমরা পাইছি অর্থাৎ কোণ ADB, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি করতে পারি, প্রমাণ, প্রুফ মানে হচ্ছে প্রমাণ। তো আমরা লিখতে পারি AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কোণ AOB এবং বৃত্তস্থ কোণ, কোণ দেখো এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র উৎপন্ন যে কোণ সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ হচ্ছে বৃত্তে অর্থাৎ বৃত্তের পরিধি অর্থাৎ পরিধিতে যে কোণ উৎপন্ন হয়
তাহলে এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এডিবি, এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কোণ এডিবি। তার মানে বৃত্তস্থ কোণ এডিবি। তাহলে আমরা বলতেই পারি সুতরাং যে কোণ এ ও বি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কোণ এ ডি বি। কেন 2 ইন্টু কোণ এডিবি? কারণ হচ্ছে আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তাহলে এই কথাটা তুমি পাশে লিখে লিখে দিলে, তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দিতে হবে। এরপর কি করতে পারে দেখো, কোণ এ ও বি, এটা তো আমাদের প্রমাণে লেফট হ্যান্ড সাইডে কোণ এ ও বি এর কথা বলা আছে, এটা পরিবর্তন করার কোনো দরকার নেই। তাহলে 2 ইনটু কোণ এডিবি, কোণ এডিবি, দেখো কোণ এডিবি যে কথা, কোণ এডিই একই কথা না, তাই না? কোণ এডিবি যে কথা, কোণ এডিই সেম কথা। তার মানে আমরা বি পর্যন্ত না গিয়ে আমরা ই পর্যন্ত আসবো। কেন আসবো সেটা একটু পরে বুঝতে পারবা। কোণ এ ডি ই, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আচ্ছা, এরপর আসো কোণ সিওডি নিয়ে আমরা কাজ করব। তো কোণ সিওডি কোণ আর্কের উপর আছে, দেখো তো কোণ সিওডি আছে কোথায়? এই যে সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তো স্টেপ 2 তে আমরা বলতে পারি যে সিডি চাপের উপর দণ্ডায়মান কোণ সিডি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা আছে? দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে সিডি চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো এই যে এখানে এসে এই বিন্দুতে এসে মিলিত হয়েছে, সি সি এবং ডি বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। তার মানে বৃত্তস্থ কোণ হচ্ছে এই কোণটাকে আমরা বৃত্তস্থ কোণ বলতে পারি। তো বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো বৃত্তস্থ কোণ কোণ সিএডি এবং কেন্দ্রস্থ কোণ কোণ সিওডি। ওকে, তাহলে ঠিক আগের মতো আমরা বলতে পারি সুতরাং কোণ সিওডি ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কোণ সিএডি। কেন? ঠিক আগের কথাটাই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কথাটা লিখে ফেলবা। এরপর দেখো কোণ সিওডি ইকুয়াল টু 2 ইনটু কোণ সিওডি, দেখো কোণ সিএডি যে কথা, সিএডি যে কথা, কোণ ইএডি, কোণ ইএডি একই কথা। তার মানে সি এর জায়গায় আমরা ই থেকে শুরু করতে পারি, ইএডি। তো লিখে ফেলো 2 ইনটু কোণ ইএডি। ওকে, এটাকে আমরা ইকুয়েশন 2 দিতে পারি। এখন দেখো 3 নম্বর স্টেপ, আমরা কি করব? ইকুয়েশন 1 এবং 2 যোগ করে দেব। তো যোগ করে কি পাবো দেখো, কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল টু 2 ইনটু কোণ এ ডি ই প্লাস 2 ইনটু কোণ ই এ ডি। তো দেখো এখন কি করব, দেখো লেফট সাইড আমরা কিন্তু পেয়ে গেছি কোণ এওবি প্লাস কোণ সিওডি, কোণ এওবি প্লাস কোণ সিওডি। তাহলে লেফট সাইড আমাদের আর কোনো পরিবর্তন করার কোনো দরকারই নেই। রাইট সাইডে দেখো 2 কমন নিতে পারি, 2 কমন নিলে থাকে কি কোণ এডিই প্লাস কোণ ইএডি। ওকে, আচ্ছা এরপর দেখো আমরা এখানে যে দুটো কোণ পাইছি, কোণ এডিই প্লাস কোণ ইএডি, কোণ এডিই দেখো কোণ এডিই তার মানে এই কোণ, আর কোণ ইএডি তার মানে এই কোণ। এটা হচ্ছে কোথায় দেখো এই ত্রিভুজের মধ্যে না, এই দুটো কোণ, এই যে দুটো কোণ আমরা পাইছি সেটা হচ্ছে এই ত্রিভুজটার মধ্যে, তাই না? তাহলে এটাকে যদি আমরা এই ত্রিভুজটাকে যদি আমরা কেটে নিয়ে আসি, দেখো এই এটা পাই না, এটা পাই, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে ডি। তো এডিটাকে আমরা একটু এদিকে বাড়াই, এই যে বি পর্যন্ত বাড়ালাম, তাহলে এখানে একটা বাইরে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এই কোণটা পাইছি, এই কোণটা পাইছি, দেখো কোণ এডিই, কোণ এ ডিই তার মানে এই কোণটা, আর কোণ ইএডি, কোণ ইএডি হচ্ছে এই কোণটা। তাহলে দেখো এটা হচ্ছে এই দুটো কোণ হচ্ছে এই ত্রিভুজটার ভিতরে অন্তঃস্থ দুটো কোণ,
অন্তঃস্থ দুটো কোণ, তাহলে আমরা বলতে পারি যে পরলাইন আমরা কি লিখতে পারি যে কোণ ইএডি কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল টু 2 ইনটু কোণ এ ই বি। কেন? কারণ দেখো এই দুটো কোণ হচ্ছে এই ত্রিভুজটার অন্তঃস্থ কোণ, আর কোণ এ ই বি হচ্ছে এই ত্রিভুজটার বহিস্থ একটা কোণ। আর আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার অন্তঃস্থ বিপরীত দুটো কোণের সমষ্টির সমান। আবার বলছি, কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার অন্তঃস্থ ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুটো, অর্থাৎ এটা যেখানে আছে তার অপোজিট সাইডে যে দুটো কোণ আছে সেই দুটো কোণের যোগফলের সমান। তো এই কথাটা এখানে লিখে দিবা যে, তো দেখো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি, কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু কোণ এ ই বি, 2 ইনটু কোণ এ ই বি। শেষ। এটা হচ্ছে প্রমাণ, প্রুফড।